কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র তপজ্যোতি মণ্ডল মাধ্যমিকে চতুর্থ। গর্বিত কামারপুকুর তথা গোঘাট। পড়াশোনার একদম শুরু থেকেই মেধাবী ছাত্র তপজ্যোতি মণ্ডল। পরিবার সূত্রে এমনটাই খবর। ক্লাসে বরাবরই প্রথম হতো। পড়াশোনার পাশাপাশি অঙ্কন শিক্ষা এবং সঙ্গীত চর্চাতেও যথেষ্ট মনোযোগ ছিল তার। পড়াশোনা, অঙ্কন শিক্ষা, সঙ্গীত চর্চা সমস্তটাই ছিল তার সময় বাধা, অর্থাৎ সময়টাকে সে নষ্ট করত না। কঠিন অধ্যাবসায় এবং নিয়মে বাধা জীবনে আবর্তিত হতো ছাত্র জীবনে দায়িত্ব এবং কর্তব্য। তাই প্রতিটা বছরের শেষে বাবা মাকে সন্তানকে নিয়ে চিন্তা করতে হতো না। তারা জানতেন তাদের সন্তান একটা সময় তাদের মুখ উজ্জ্বল করবে, গর্বিত করবে কামারপুকুর তথা গোঘাটবাসীকে। যথেষ্টই ভালো লাগছে। এক্সপেকটেশন ছিল মানে কিছু একটা র্যাঙ্ক হবে, তবে ফোর্থ হওয়াটা যথেষ্টই আনএক্সপেক্টেড ছিল। কত পেয়েছি? আমি 690 পেয়েছি আউট অফ 700। কোন স্কুলে পড়াশোনা? আমি ক্লাস 10 পর্যন্ত কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং বর্তমানে আমি কলকাতায় থাকি। কোন সাবজেক্ট পড়তে তোমার সবথেকে ভালো লাগে? আমার ফিজিক্সটা ইন্টারেস্ট ছিল, তবে পড়তে বায়োলজিটা ভালো লাগে। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ডাক্তার হতেছে। পড়াশোনার পাশাপাশি কোনটা তোমার সবথেকে বেশি ভালো লাগে? আমি গান করতাম রেগুলার ওয়েতেই, এখনও মাঝে মাঝে করি। সেই সঙ্গে সঙ্গে ড্রয়িং ছোটোবেলা থেকে করছি এবং আবৃত্তিও শিখতাম। আবৃত্তি তোমার পড়তে ভালো লাগে? আবৃত্তি হ্যাঁ করতাম, তবে অনেক দিন ট্রাই করা হয়। বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতে? মোটামুটি মাধ্যমিক পর্যন্ত তো 6 থেকে 7 ঘন্টা মোটামুটি করতাম। আর তবে একটা টাইম টেবিল নির্দিষ্ট তেমন ছিল না, যখন ভালো হতো তখন করতাম। তুমি কি এই রেজাল্ট আশা করেছিলে না আরও বেশি বেটার? না, এরকমই আশা করেছিলাম, মানে র্যাঙ্ক কিছু একটা হবে, তবে পড়তে হওয়াটা যথেষ্টই ভালো লাগছে। এক্সপেকটেশন ছিল। তোমাকে বেশি সাহায্য কে করতো, বাবা না মা? বাবা কেন নয়? বাবাও থাকতো, বাবা একটু ব্যস্ত থাকতো আর কি, স্কুল। আর মা বাড়িতেই থাকতো। বাবাও যথেষ্ট সাহায্য, তার সাবজেক্ট নিয়ে জিওগ্রাফির টিচার তিনি, এবং বিভিন্ন সময় সাহায্য করতেন তাকে, আমাকে জিওগ্রাফি বিষয়ে। তাছাড়াও অন্য সমস্ত বিষয়ে যা দরকার ছিল বা যে সময় বসতে হতো প্রায় সময় বসতেন, দেখতেন আর কি সবসময়। তবে মাই সারাক্ষণ নজর রাখতেন আমার। হ্যাঁ আমি একজন। না ভাই বোন। তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার হতে চাই। ডাক্তারের কোন জায়গায়? মেনলি আমি কার্ডিওলজিস্ট হতে চাই। কার্ডিওলজিস্ট। অবশ্যই বর্তমান দিনে মানুষের সেবা করতে, যারা দুস্থ সাধারণ মানুষ তাদের সেবা করার মাধ্যমে আমি আনন্দ পাই। অবশ্যই পরিশ্রম করলে সাফল্য পাওয়া যাবে, তবে নির্দিষ্ট টাইম টেবিল মেনে পরিশ্রমটা মিনস স্মার্ট ওয়ার্ক যদি করা হয় তবে অবশ্যই পরবর্তী জীবনে সাফল্য পাওয়া যাবে। আমার নাম তপজ্যোতি মণ্ডল। হয়েছেও তাই। মাধ্যমিকে রাজ্য স্তরে চতুর্থ স্থান অর্জন করে গর্বিত করেছে বাবা মাকে। ছেলের সাফল্যে গর্বিত বাবা মা জানান, ছেলে পড়াশোনা বাদ দিয়ে আর কি কি করতো? ছেলে কি কি খেতে ভালোবাসতো? ও আমার হাতে সব রকম খাবারই খেতে পারে, কিন্তু যেহেতু একটু স্পাইসি খাবারগুলো খেতে পছন্দ করে, মানে যেগুলো বাইরে এগুলো খেতে পছন্দ করে, সেগুলো বাড়িতে বানিয়ে নিলে ও সন্তুষ্টভাবে আনন্দ হয়ে খায়। ছেলে কি ঘুরতেও ভালোবাসতো? হ্যাঁ ঘুরতে ভালোবাসে, কিন্তু খুব বেশি 2 দিনের বেশি জার্নি করতে পারে না, মানে শর্ট ডিস্টেন্স ছিল, দীঘা বা কাছাকাছি যেগুলো সেগুলো। ছেলে কটা টিউশন মাস্টার ছিল? প্রত্যেকটা সাবজেক্টই। ছেলে পড়াশোনা বাদ দিয়ে আর কি কি ভালোবাসতো? বন্ধু বান্ধব, খেলা? গান করতে ভালোবাসতো, ছবি আঁকতে ভালোবাসতো, এগুলো করে। ছেলের নাম কি? তপজ্যোতি। আপনার নাম? অদিতি মণ্ডল। এটা অনাবিল আনন্দ হয়, এই যে এত পরিশ্রম ছেলের, স্ট্রাগল করা নিজে থেকে, যে ছোট থেকেই ও প্রথম থেকেই যতদিন পড়াশোনা করছে প্রথম থেকেই প্রথম হয়। বিবেক বিথিতেও শুরু থেকে প্রথম হচ্ছে। আগে গোপীবল্লভপুরে যখন ছিলাম তখনও নার্সারি 1-এর যে শুরুটা, তখনও সে প্রথম হতো সেখানে। এখান থেকেও তাই, মিশন থেকেও একদম
5 থেকে ভর্তি হয়েছে যেটা মূল স্কুল রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, সেখানেও 5 থেকেই প্রথম হয়। তার আগে বিবেক বিথি পড়তো, বিবেক বিথিতেও 4 পর্যন্ত প্রথমই হয়েছে। কত ঘন্টা পড়তো? হ্যাঁ, কত ঘন্টা পড়তো? ওরা ওর যতক্ষণ টাস্ক তার প্রয়োজন হতো ততক্ষণই পড়তো। ওকে ওইভাবে সে ব্যাপার ছিল না, নিজের মতো করেই পড়াশোনা করেছে। আর তবে ওর হচ্ছে যতটুকু পড়তো সে মনে রাখতে পারতো আর কি, তার নিজের মতো করে। ফল কি আশা করেছিলেন? হ্যাঁ, আশা করেছিলাম একটা র্যাঙ্ক হওয়ার কথা ছিল, কেননা এমনিই তো ছোটো থেকেই যেহেতু পড়াশোনা ঠিকঠাক করে সেইভাবে। এবং ও এসে বলেছিল 2 নম্বর ভুল হয়েছিল, ম্যাথে 1 নম্বর আর ফিজিক্যাল সায়েন্সে 1 নম্বর, বাকি ওর ভুল কিছু ছিল না। এবার যা নম্বর কমেছে। ছেলে পড়াশোনা বাদ দিয়ে আর কি কি করতো? গান করে, কবিতা শিখতো আগে, এখন গান গত বছর পর্যন্ত গান শিখেছে এবং গান করে। হ্যাঁ, বেড়াতে টেড়াতে যাওয়া হয়, বেড়াতে ভালোবাসে। যখন সময় হয় তখনই বেড়াতে যাওয়া হয়। শিক্ষক বাড়িতে যেমন শিক্ষক রাখার একজন করে ছিলেন, আর স্কুলের টিচার, হ্যাঁ প্রতি সাবজেক্টেই মোটামুটি ছিল। হ্যাঁ, আর এমনিতেই স্কুলের স্যাররাও তো ভালোভাবে গাইড করেছেন এবং ভালোবাসতেন। কোন সাবজেক্ট সবথেকে ভালো লাগে? ওর ফিজিক্সটাও সবচেয়ে ফেভারিট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো বেসিক ফেভারিট, ম্যাথও তার সঙ্গে এখন যথেষ্ট ফেভারিট। আর আমি নিজে জিওগ্রাফির টিচার, তবে ধারাবাহিক আমি তাতারপুর হাই স্কুলের শিক্ষক, তাতারপুর হাই স্কুল ভূগোল বিভাগে। তো আগে গোপীবল্লভপুরে ছিলাম, প্রথম গোপীবল্লভপুর থেকে। খুশি মানে সে প্রকাশ করা যাবে না। মা এমনি এমএসসি বিএড জিওগ্রাফিতে, কিন্তু চাকরি বাকরি অদিতি মণ্ডল, কোনো চাকরি বাকরি কিছু হয়নি। হ্যাঁ, মা টিউশন পড়ে, হ্যাঁ মাই ছোট থেকে ভিত তো মাই তো শক্তি, আসল শক্তি তো মা। হ্যাঁ, এখনো বড়নগরে আছে, এখন ওখানেই ভর্তি করা হয়ে ভর্তি হবে। হ্যাঁ, আর আমার ছেলের নাম তপজ্যোতি মণ্ডল। পরিবারে কে কে আছে? পরিবারে আমরা এখানে 3 জন থাকি। আমার বাড়িতে বাবা, মা, ভাইয়ের স্ত্রী, ভাইয়ের ছেলে। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি সামনেই, ওই আমোদপুর বলে গ্রাম, সুনিয়া আমোদপুর যেটা। হ্যাঁ, সুনিয়া থেকে আমোদপুরে ওখানে বাড়ি করেছি। ওখানে বাবা মা আছেন, বাড়ি আছে, সব কিছুই আছে। টিচার সাবজেক্ট ওয়াইজ টিচার ছিল। আর কিছু কিছু স্যারেদের কাছে পড়তে যেতেন, যেমন ইতিহাস পড়তে যেতেন, জীবনবিজ্ঞান পড়তে যেতেন। ইতিহাস এসডিদার কাছে যেতেন, আমাদের পিছনে এসডিদার। আর জীবনবিজ্ঞান যেতেন আমাদের ইয়েতে কলেজ মোড়ে যেতেন। আর হচ্ছে বাকি স্যাররা বাড়িতেই আসতেন। কত মার্কস? আর ফিজিক্সটা পড়তে যেতেন। হ্যাঁ, কত মার্কস? 690। বড় হয়ে ছেলে কি হতে চায়? বড় হয়ে ডাক্তার।